আমরা আসলেই কি নিজের মনের কথা কাউকে বলতে পারি, নাকি সবটাই সাজানো কথার ঝুড়ি দিয়ে অভিনয় করা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে অনেকদিন ধরেই বড় মেয়ে বলতেছিল শুধু পরোটা বানিয়ে দেওয়ার জন্য। আমার সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তাই পরোটা বানানো হয় না। তাই ভাবলাম আজকে বানিয়েই নিই। তো এই প্রথমে আটার সাথে একটু পরিমতো লবণ, চিনি দিয়ে একটু তেলও দিয়েছিলাম সাথে। এখন ওই পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ময়ান করে যাতে ডোটা একটু নরম হয়, এখন একটু রেস্টে রেখে দেব যাতে পরোটাটা বেলতে সুবিধা হয়। তারপরে এখন ডোটা একটু রেস্ট হোক, এখন আমি চুলায় চা বসিয়ে দিই। পরোটা দিয়ে দুধ চা খেতে অনেক মজা, আমার কিন্তু অনেক পছন্দ। কার কার পছন্দ কমেন্টে জানাবেন কিন্তু। গরম গরম পরোটা আর সাথে দুধ চা। এখন দুধটা ফুটিয়ে নেব। দুধ চায়ে আমি আবার একটু এলাচ পছন্দ করি, তাই একটা এলাচ দিয়ে নিলাম। দুধটা ফুটুক, এতক্ষণে আমি পরোটাটা বানিয়ে নিই। পরোটাটা বানানোর জন্য ভালো করে আটা ময়ান করে 4টা ভাগ করে নিলাম। 4 ভাগ করে থেকে ভালো করে বেলে, আমার ডোটা একটু বেশি নরম হয়ে গেছে, তাই একটু বেলতে কষ্ট হইতেছে। যাই হোক, এখন পরোটাটা ভালো করে বেলে এতে একটু তেল আর সামান্য একটু আটা দিয়ে নিব, যাতে পরোটাটা খাস্তা হয়। এভাবে পরোটা বানালে খুব খাস্তা হয়, খেতেও মজা লাগে। পরোটা কম বেশি সবাই বানাতে পারে, আমি যেভাবে বানাই সেভাবে বললাম আর কি। বাসায় এভাবে পরোটা বানাইলে আমার বাসার সবাই পছন্দ করে এভাবে খেতে। পরে একটা একটা করে এভাবে পরোটা বানিয়ে নেব। এখন একটা একটা করে পরোটাগুলো ভেজে নেব। তাওয়া গরম করে তাতে পরোটাটা হালকা ছেঁকে নেব, যাতে এপাশ ওপাশ ঠিক মতো হয়ে যায়। শুরুতেই যদি আমরা তেল দিয়ে দিই তাহলে পরোটাটা ভিতরে কাঁচা থেকে যায়, তখন আর পরোটাটা ক্রিস্পি হয় না, খেতেও ভালো লাগে না। তাই যখন এপাশ ওপাশ ঠিক মতো হয়ে যাবে, একদম একটু লালচে হবে, তখন তেল দিয়ে দিব। তেল দিয়ে ভাজার পর যখন পরোটাটা খুব সুন্দর ফুলে উঠেছে, এভাবেই ভালো করে ভেজে নিলে পরোটাটা খেতেও মজা লাগে, অনেক বেশি ক্রিস্পি হয়। এভাবে একটা একটা করে ভেজে নেব। প্রথমেই বলেছিলাম যে আমাদের মনের কথাগুলো আমরা সবাইকে বলতে পারি না, সবার সাথেই অভিনয় করে কাটিয়ে যেতে হয়। কারণ কেউ আপনাকে ভালো জানবে, কেউ আপনাকে ভালো জানবে না, এটাই স্বাভাবিক। তাই আপনি যাই বলে শেয়ার করেন না কেন, আপনি হয়তো বা তাকে আপন ভেবে শেয়ার করছেন কথাগুলো, কিন্তু সে তো আপনাকে কথাগুলো দিয়েই পরে আঘাত করবে। তাই মন চাইলেও নিজের মনের কথাগুলো অন্য কাউকে শেয়ার করতে পারি না। এখন আমার পরোটা ভাজা শেষ, এখন একটা ডিম ভেজে নেব। ওদিকে আমার চাও হয়ে গেছে, চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলি নামিয়ে নেব। ব্যাস, হয়ে গেল আমার গরম গরম নাস্তা। এখন নাস্তাটা করে নেব। আমার চা দিয়ে পরোটা ডুবিয়ে ডুবিয়ে খেতে বেশ ভালো লাগে। এখন আবার প্রতিনিয়তের মতো রান্নার কাজে চলে আসলাম। আজকে বরবটির ভর্তা বানাবো, সেটা এখানে দেখাবো না, অন্য একটা ভিডিওতে দেখাবো বরবটির ভর্তা কীভাবে বানিয়েছি আমি। আজকে পাঙ্গাস মাছ রান্না করবো, ভুনা করবো টমেটো দিয়ে। সে আবার খুব পছন্দ করে। একটু পাঙ্গাস মাছ ছোটো ছোটো করে কেটে ভালো করে ভেজে টমেটো দিয়ে ভুনা করলে, তাই মাছটা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে এখন ভালো করে ভেজে নেব, এপাশ ওপাশ উল্টিয়ে। মাছ ভাজা হয়ে গেলে এখন আরকি ভাজতে দিয়েছিলাম, আরকি ভাজাগুলো হয়ে গেল, এখন উঠিয়ে নিতেছি। এখন করলা ভাজির জন্য পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে ভেজে এতে করলা দিয়ে দিব। করলা ভাজির সাথে ওই যে বললাম একটু রসুন বাটা, হলুদ লবণ অ্যাজ ইউজুয়াল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিব। ভাজা হয়ে গেলে এখন মাছটা রান্না করব। তাই কড়াইতে একটু বেশ কিছু পরিমাণ তেল গরম করে তাতে পেঁয়াজ বাটা সাথে অল্প পেঁয়াজ কুচিও ভালো করে ভেজে, আদা বাটা, রসুন বাটা, তারপর একটু জিরা বাটা দিয়ে তাতে লবণ মরিচ হলুদ ভালো করে কষিয়ে আবার একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। পানিটা একদম উপরে তেল উঠে আসলে তারপরে মাছ ভাজাটা আর কাটা টমেটো একসাথে দিয়ে দেব, দিয়ে আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে পানি দিয়ে তারপরে তো শুকিয়ে আসলে মাছ ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আজকে এই পর্যন্তই, অনেক বকবক করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।